যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। আর্জেন্টিনা অনেক কষ্ট করে খেলা জিতছে। আর আমাদের দেশের পোলাপান কি করে জানেন? যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। আপনি শয়তান, আপনি জাহান্নামী, আপনার ইসলামের কোনো সম্পর্ক নাই আপনার সাথে। আপনার ভিডিও দেখেন নাই ফেসবুকে? দেখেছেন? আপনি ইসলাম ধর্মের কি পরিমাণ নষ্ট করে ফেলেছে আপনি চিন্তা করেন। মসজিদের ইমাম সাহেবরে ফোন দিয়া বলে, হুজুর আজকে অমুক দলের খেলা, একটু দোয়া করেন অমুক দল যেন জিতে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেন। আমাদের দেশে অনেক মানুষ আছে পীর ফকিরের সিজদা দেয়, আছে না নাই? আমাদের দেশে অনেক মানুষ আছে কবরে সিজদা দেয়, আছে না নাই? আচ্ছা, কুরআন হাদিস পড়ে আপনাদের বিবেক, আপনারা আগে বিবেককে একটু জিজ্ঞেস করেন তো। কুরআন হাদিসের দলিল সবার আগে, দলিল তো আছেই, আমি দলিল পড়ে দিব। মানে আপনাদেরকে একটু জিজ্ঞেস করতেছি, যাদের মাথায় সুস্থ মস্তিষ্ক আছে, আল্লাহ যাদের মাথায় মগজ দিছে, গোবর না। অবশ্য চিকিৎসা বিজ্ঞান বলে পৃথিবীর কারো মাথায় এখনো গোবর নাই। চিকিৎসা বিজ্ঞানীরা পাওয়া যায় না যে অমুকের মাথায় কিছু গোবর পাওয়া গেছে, না। আল্লাহ তাআলা সারা দুনিয়ায় সবার মাথায় মগজ দিছে। আচ্ছা বলেন, আমাদের ঈমান কি বলে? পৃথিবীতে ইবাদতের যোগ্য একমাত্র কে? আমি যুবকদের একটু আওয়াজ শুনতে চাই। পৃথিবীতে ইবাদতের যোগ্য একমাত্র কে? আল্লাহ ছাড়া পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ আছে? কেন? আমাদের মাহবুদ একমাত্র কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লে তো গুনাহ নাই নাকি? বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল। সারা জাহানের রব কে? বলেন না, সারা জাহানের রব কে? একটু জোরে বলেন না, সারা জাহানের রব কে? আমাদের, আমরা বিশ্বাস করি ইবাদতের যিনি মাহবুদ তার ইবাদত করব, তাই তো? তাহলে মাহবুদ কে? আল্লাহ। আল্লাহ একমাত্র মাহবুদ কে? শুনেন, আমরা বিশ্বাস করি এই যে বিশাল আসমান আমরা দেখি, আসমান সৃষ্টি করেছেন কে? এই যে সুবিস্তৃত জমিন দেখি, জমিন সৃষ্টি করেছেন কে? এই যে আমাদেরকে জীবন দান করেছেন কে? তাহলে সবকিছু যদি আল্লাহ করেন, তাহলে ইবাদত করবে একমাত্র কার? আজকে আমাদের মানুষের ধ্যান ধারণা কত খারাপ হয়েছে। আর্জেন্টিনা অনেক কষ্ট করে খেলা জিতছে। আমাদের দেশের পোলাপান কি করে জানেন? শুকরিয়া তান সিজদা দে মাটিতে। আপনার ভিডিও দেখেন নাই ফেসবুকে? দেখেছেন? আপনি ইসলাম ধর্মের কি পরিমাণ নষ্ট করে ফেলেছে আপনি চিন্তা করেন। মসজিদের ইমাম সাহেবরে ফোন দিয়া বলে, হুজুর আজকে অমুক দলের খেলা, একটু দোয়া করেন অমুক দল যেন জিতে। আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামে একটা হলো আমল আর একটা হলো বিশ্বাস। যে বিশ্বাসকে আরবিতে বলে আকীদা। আপনার আমল যদি আল্লাহর কাছে কবুল হতে হয়, আমল যেই ব্যক্তি মনে করেন কবরে সিজদা দেয়, পীররে সিজদা দেয়, যেই পীররে তার মুরিদরা সিজদা দেয়, এটার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। এটা কেমনে পীর হয় আমারে বলেন? এটা যদি পীর হয় তাহলে শয়তানের দুষ্কৃতি। মানে মুরিদরা তারা সিজদা দিচ্ছে, তার পায়ে সিজদা দিচ্ছে, পুরুষও সিজদা দিচ্ছে, মহিলাও সিজদা দিচ্ছে। এখন তো আমাদের দেশের একদল ভণ্ড বের হয়েছে, কি বলে জানেন? যে ভাই, চোখের পর্দা বড় পর্দা না, মনের পর্দা বড় পর্দা। আর পীর বাপ তুল্য, বাপের সাথে আবার কিসের পর্দা? সুতরাং পীরের সাথে পর্দা নাই। পীর তোমার কোন বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় পীর দুনিয়াতে কেউ ছিলেন? আসতে বলেন, রাসূলুল্লাহ সাল্লামের চেয়ে বড় পীর দুনিয়াতে ছিলেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেন নাই? করেছেন। সাহাবা একরাম করেন নাই? করেছেন। এবং বলেছেন আল্লাহ তাআলা, পুরুষকেও বলেছেন, মহিলাকেও বলেছেন চুপ উন্নত করে চলতে। এবার আপনারা বলেন যে পর্দার বিধান লঙ্ঘন করে, যার কাছে নারী পুরুষ সবাতে মিলামেশা করে এবং মনে করে বাহিরের পর্দা এটা বড় পর্দা না, মনের পর্দা বড় পর্দা, এবং মনে করে এখানে এসে মানুষ কবরে সিজদা দেয়, পাথরে সিজদা দেয়, গাছে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, কসম আল্লাহর। এদের আকীদা ইয়ামে জাহিলিয়তের কাফের আবু জেহেল, আবু লাহাবের চেয়ে আরো নিকৃষ্ট আকীদা। এখন যে কবরে সিজদা দেয়, মনোযোগ, কবরে সিজদা দিয়ে এসে সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার বলি, কবরে সিজদা দিয়ে এসে যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে,
আপনি বলেন আল্লাহর কাছে তার তাহাজ্জুদের কোনো দাম আছে? এজন্য আমি যে এই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কিয়ামতের দিন নাজাতের জন্য যেমন আমল লাগবে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন নাজাতের জন্য আমলের আগে লাগবে বিশুদ্ধ বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই উম্মাহ 73 দলে বিভক্ত হবে। এই রাজনৈতিক দল না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, জাসদ, জমিয়ত, খেলাফত, এবি পার্টি, বাংলাদেশে গুনলেও তো 40-50টা হয়ে যাবে। বাংলাদেশের নেতার থেকে দল বেশি বাংলাদেশে, কি না? কারণ এটা তো একটা দান্দা, বুঝেন নাই? তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই রাজনৈতিক দল না, বিশ্বাস কেন্দ্রিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আকীদাকে কেন্দ্র করে, বিশ্বাসকে কেন্দ্র করে এই উম্মাহ 73 দলে বিভক্ত হবে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাহ 73 দলে বিভক্ত হবে। এই 73 দলের সবাই নামাজ পড়বে, হ্যাঁ পড়ে। 73 দলের সবাই রোজা রাখে, হ্যাঁ রাখে। 73 দলের সবাই কুরবানির ঈদে গরু খায়, হ্যাঁ খায়। 73 দলের সবাই ঈদের নতুন জামা কিনে, হ্যাঁ কিনে। 73 দলের সবাই দান সদকা করে, হ্যাঁ করে। 73 দলের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ পড়ে। তাহলে প্রশ্ন হলো, সবাই নামাজ পড়ার পর, সবাই রোজা রাখার পর, সবাই হজ করার পর, সবাই যাকাত দেওয়ার পর, সবাই দান সদকা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 দলের সবাই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের সব বিধান মানে, কুরবানির ঈদে গরু খায়, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যায়, সেমাই খায়, সব ঠিক আছে। কিন্তু নবী বলেন 73 দলের সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 দলের 72 দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতে। প্রশ্ন হলো, 72 দল তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, ইসলামের ইবাদত সব তারা পালন করে। প্রশ্ন হলো, সব পালন করার পর কেন তারা জাহান্নামে যাবে?